আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনের উপরে যে ছবিটা রয়েছে তার উপরে একটা লাইট ইফেক্ট আমি আমার ফিঙ্গার দিয়ে কন্ট্রোল করতেছি। তো এই যে লাইট এখানে ইফেক্ট দিয়েছি এটা একদম রিয়েলিস্টিক শো করবে, যে আপনি যদি কোনো লাইট ইফেক্ট অ্যাড করেন সেটা রিয়েলিস্টিক থাকবে। তো এই লাইট ইফেক্টটা সাধারণত আপনি একটা ওয়েবসাইটের মাধ্যমে অ্যাড করতে পারবেন, আর এই ওয়েবসাইটটা সম্পূর্ণ ফ্রি। তো আমি সব বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিব, তার পূর্বে আমি আপনাদেরকে কাজটা দেখিয়ে দিই, এরপর ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব। তো এখানে আপনি লাইট ইফেক্ট যেভাবে ইচ্ছা সেভাবেই অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আপনি যে কয়টা লাইট আপনি ইফেক্ট দিতে চান সেই কয়টা লাইট ইফেক্ট এখানে দিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা লাইট ইফেক্ট রয়েছে। এরপর যদি আমি নতুন আরেকটা লাইট ইফেক্ট অ্যাড করতে চাই, সেজন্য আমার এখান থেকে দেখেন যে নিউ লাইট, এই নিউ লাইটের উপরে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এখানে নতুন লাইট অ্যাড হয়ে যাবে। সাধারণত নতুন লাইট হোয়াইট কালারের হয়ে থাকে। এরপর আপনি কালারটা চেঞ্জ করতে চাইলে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে কালার প্যালেট রয়েছে, এই কালার প্যালেটের উপরে ট্যাপ করলে আপনি এখানে বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন। এছাড়াও আপনি এখানে মোরে ট্যাপ করলে আরও অনেকগুলো কালার আপনি সেট করতে পারবেন। তো এখান থেকে যে কালারটা প্রয়োজন আপনি সেই কালারটার উপরে টাচ করবেন। টাচ করার পর আপনি এখান থেকে সেটে ট্যাপ করবেন। ট্যাপ করলে দেখতে পাচ্ছেন যে সেই কালারটা এখানে চলে আসছে। তো এই কালারটা আসার পর দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ছবির উপরে কালার ইফেক্টটা চলে আসছে। তো এখন এই কালারের রেডিয়েন্সটা আপনি একটু কমাই দিবেন। তো সেটা কমানোর জন্য এখান থেকে একটু উপরে উঠবেন। উঠলে এখানে দেখতে পাবেন যে ডিস্টেন্স এবং রেডিয়াস দুইটা অপশন রয়েছে। তো এখান থেকে রেডিয়াসটা একটু কমাই দিতে পারেন, এখান থেকে ডিস্টেন্সটাও একটু কমাইতে পারেন। এরপর আপনি এখান থেকে যে প্যাডেলটা রয়েছে এটা একটু কমিয়ে দিবেন। দিলে দেখবেন যে কালারের ডেনসিটিটা একটু কমে যাবে। তো আপনার যেমন প্রয়োজন আপনি তেমন কালার এখানে অ্যাপ্লাই করবেন। এটা আপনার চোখের ব্যাপার, আপনি যেমন কালার ইফেক্ট অ্যাপ্লাই করলে আপনার কাছে ভালো লাগবে আপনি ঠিক তেমনই কালার ইফেক্ট এখানে অ্যাপ্লাই করবেন। তো এভাবে আপনি 2টা 3টা 4টা 5টা যতগুলাই কালার আপনার প্রয়োজন হয় সেই কালারগুলো সেট করার পর আপনি এখান থেকে এই ছবিটা ডাউনলোড করে নিতে পারবেন। আর ছবিটা ডাউনলোড করার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন যে একটা ডাউনলোড অ্যারো রয়েছে, এই ডাউনলোড অ্যারোর উপরে আপনি টাচ করবেন। টাচ করার পর এবার আপনি এখান থেকে রেজাল্টে ট্যাপ করবেন। রেজাল্টে ট্যাপ করলে আপনার সামনে বেশ কয়েকটা অপশন শো করবে। এটা আপনার নেট স্পিডের উপরে ডিপেন্ড করবে যে এখানে কত সময় নেবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ডিরেক্ট ডাউনলোড হয়ে গিয়েছে। আর যদি এমন ডাউনলোড না হয় তাহলে এখানে নিচে বেশ কয়েকটা অপশন পাবেন, সেখান থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসলে দেখবেন যে সেভ টু গ্যালারি বা এরকম কোনো অপশন। তো আমি মনে করি যে এটা আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা চাইলেই কিন্তু কোনো প্রকার রিং লাইট বা লাইট স্টিক ছাড়াই আপনার ছবিতে এমন লাইট ইফেক্ট দিতে পারেন। তো এখন এই লাইট ইফেক্ট দেওয়ার জন্য আপনারা কোন ওয়েবসাইটে আসবেন, তো উপরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিপ ড্রপ একটা ওয়েবসাইট রয়েছে। তো আপনারা যদি এখানে আসতে অসুবিধা হয় আমি এখান থেকে এটা ক্লোজ করে দেই। এখন আপনি ওয়েবসাইটটাতে ভিজিট করার জন্য আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটা ব্রাউজার চুজ করবেন। এবার এখানে লিখবেন রিলাইট, RELIGHT, জাস্ট রিলাইট লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখতে পাবেন যে ক্লিপ ড্রপ একটা ওয়েবসাইট রয়েছে, clipdrop.co। এবার এখান থেকে এই ক্লিপ ড্রপ এই ওয়েবসাইটটাতে টাচ করবেন। টাচ করলে আপনি ওয়েবসাইটটাতে চলে আসবেন। এবার আপনি এখান থেকে ক্লিক অর ড্রপ এ ফাইল হেয়ার টু স্টার্ট এটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি আপনার ছবিটা যেখানে রেখেছেন সেখানে ব্রাউজ করে যেয়ে সেখান থেকে আপনি ছবিটা আপলোড করে দিবেন। তো আমি এখান থেকে জাস্ট এই ছবিটা আপলোড করলাম। করার পর আপনারা দেখতে পাবেন একটু সময় নেবে। এখানে নেট স্পিড যার যত বেশি থাকবে তার তত দ্রুত কাজ করবে। তো এখানে পেইড এবং ফ্রি দুইটা অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে আনলক HD মোড, এটাতে যদি যান সেক্ষেত্রে আপনাকে পেইড মোডটা ইউজ করতে হবে। তো এখানে পেইড দরকার নাই, আপনি ফ্রিতে এখান থেকে ছবিতে লাইট ইফেক্ট অ্যাড করতে পারবেন। তো তার জন্য এখান থেকে ডাউন স্কেল অ্যান্ড কন্টিনিউ এটাতে ট্যাপ করবেন। ট্যাপ করলে দেখতে পাবেন যে আপনার ছবিটা এখানে ওপেন হয়ে যাবে। ছবিটা ওপেন হওয়ার পর এখানে বেসিক লেভেলে আপনাকে 3টা লাইট শো করবে, যেখানে রেড, গ্রিন এবং ব্লু 8GB যেটা বলা হয়। তো এটা আপনি আপনার মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এবং আপনি যদি কোনো লাইট এখান থেকে ডিলিট করতে চান, সে ফর এক্সাম্পল আমি এখান থেকে রেড কালারটা আমি রিমুভ করতে চাই বা রেড রিং লাইটটাকে আমি এখান থেকে রিমুভ করতে চাই, তার জন্য রেডটার উপরে টাচ করার পর এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন যে ডিলিট অপশন রয়েছে। এখান থেকে ডিলিটে টাচ করার সাথে সাথে লাইটটা এখান থেকে চলে যাবে, অর্থাৎ রেড কালারের যে লাইটটা ছিল সেটা চলে গেল। এবং আপনি এখান থেকে চাইলে এইভাবে প্রত্যেকটা ডিলিট করে দিতে পারেন এবং আবার পরবর্তীতে এখানে ডান দিকে এসে নিউ লাইটে ট্যাপ করে আপনি নতুন লাইট নিতে পারবেন। তো আপনি কিন্তু খুব সহজে ফ্রিতে আপনার ছবিকে আরও বেশি অ্যাট্রাকটিভ করার জন্য এই সাইটটাকে ইউজ করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।